আল্লাহ যে বলেছেন আল্লাহ চাইলে এই চোখটা যদি অন্ধ করে দেয়, আমার আল্লাহ ছাড়া অন্ধ চোখ ভালো করতে পারে এমন কেউ আছে? চমৎকার, জোরে বলেন আছে? নাই। এই যে চোখ, এই চোখটা একটা বিস্ময়কর সৃষ্টি আমার আল্লাহ রাব্বুল আলামিনের। কেমন? বিজ্ঞানীরা বলেন দুই চোখের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্যে সারাটা দুনিয়ার চন্দ্র সূর্য দেখার জন্যে, তামাম পৃথিবীর ফল ফ্রুট যত দৃশ্য আছে এইগুলো দেখার জন্যে আমার আল্লাহ দুইটা চোখের ভিতরে এক একটা চোখের মধ্যে তিনি 13,13,00,000,000 ক্যামেরা সেট করেছেন। 13 আর 13 দুইটা মিলে কত হয়? 26 কোটি ক্যামেরা আল্লাহ রাব্বুল আলামিন চোখের মধ্যে সেট করেছেন এমন একটা সূক্ষ্ম জায়গা থেকে, সেটা হচ্ছে 1.6 সেন্টিমিটার জায়গা থেকে আমার আল্লাহ এই চোখের লেন্স ক্যামেরা সেটিং করেছেন দুনিয়া দেখার জন্যে। এই ক্যামেরাগুলি এমন সূক্ষ্মভাবে চোখের মধ্যে আমার আল্লাহ সেট করে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আমার একটার সঙ্গে আরেকটা লাগে না, যদি লাগে তাহলে বিস্ফোরিত হবে। দুনিয়ার সব কিছু আপনি উল্টা উল্টা দেখবেন, ভাবটা দেখতে পারবেন না। সুতরাং 26 কোটি ক্যামেরা যে আল্লাহ চোখের মধ্যে সেটিং করে দুনিয়াটা দেখার সুযোগ করে দিলেন, ওই আল্লাহর নামে চোখের মধ্যে হাত দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। চোখ অন্ধ করে দিলে, কানটা বয়রা করে দিলে কেউ ছিল না নয়, এগুলি আবার ভালো করতে পারে। এই জন্য আল্লাহর শক্তির উপরে নির্ভরশীল হয়ে তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আমরা আমাদের জীবন চালাবো। কোনো রাজনীতির উপরে নির্ভরশীল হব না, আইন মানব আল্লাহর, কোরআন সুন্নাহর আদলে গড়বো আমার দেশ। এটি হোক আমাদের সিদ্ধান্ত, জোরে কোন আমিন। আমার তাফসিরের আলোচনা শেষ। এখন আকর্ষণীয় যে গজল, সে গজলটা আমি আপনাদেরকে নিয়ে গাইব। গাইলে আপনাদের, আমি গাওয়া শুরু করলেই আপনাদের গাইতে মন চাইবে। সুতরাং আপনারা একটু গলাটা ভালো করে ফ্রেশ করে নেন, একটু জোরে। সঙ্গীতের আগে ছোট্ট একটা কথা, স্বামীদের জন্যে, মা বোনদের জন্যে। মা বোনদের কি আসে না গেছে গা আল্লাহ জানে? আছে, পুরুষের চাইতে অনেক মা বোনেরা। মা বোনদের এমন একটা ওয়াজ এখন করতেছি যেটা 1000 বছরের মহিলা ওয়াজের চাইতে দামি হবে, পুরুষ ওয়াজের চাইতে দামি হবে। নারী পুরুষ, স্বামী এবং স্ত্রী দুজনের জন্য একটি চমৎকার আলোচনা। হযরতে সুলাইমান আলাইহিস সালাম, নবীর নাম বলেন কোন নবী? চমৎকার, রাত বেশি হওয়ার পরও আপনাদের গলা তাজা আছে। কোন নবী? সুলাইমান আলাইহিস সালাম। দুইটা পাখির দিকে তাকিয়ে উনি হাসতেছিলেন। কোন নবী? সুলাইমান নবী। কিসের দিকে তাকায়া? মা বোনেরা পারলে মোবাইলে রেকর্ড করে নেন। এতক্ষণ তো রেকর্ড করেছেন, অনেকে ভিডিও করেছেন, রেকর্ড করেছেন। পুরুষরা, মহিলারাও রেকর্ড করেন, কাজে লাগবে। আপনার স্বামীকে শোনাবেন আর স্বামীরা স্ত্রীদেরকে শোনাবেন। সুলাইমান আলাইহিস সালাম দুইটা পাখির কিচিরমিচির আওয়াজের দিকে তাকিয়ে শুনে তিনি মুস্কি মুস্কি হাসলে পরে তার সভাসদ বর্গ জিজ্ঞেস করলেন, হে বাদশা নামদার, দুইটা পাখির কিচিরমিচির আওয়াজের দিকে তাকায়া আপনি মুস্কি মুস্কি হাসেন, রহস্যটা কি জানতে পারি? তখন তিনি বলেছেন, শোনো, এই দুইটা পাখি কিচিরমিচির আওয়াজ করে যে কি বলে আমি সুলাইমান নবী বুঝি, তাই তো আমি হাসি। হুজুর, আমরা তো বুঝি না কি বলতেছে দুইটা পাখি একটা আরেকটারে। সুলাইমান পয়গম্বর বলেন, একটা মেয়ে পাখি আর একটা পুরুষ পাখি। ওই মেয়ে পাখিটা পুরুষ পাখিকে ডেকে ডেকে বলছে, পুরুষ পাখি মেয়ে পাখিটাকে ডেকে ডেকে বলছে, তুমি কি আমার সাথে বিয়ে বসবা? যদি তুমি আমার সাথে বিয়ের বসার জন্যে রাজি হও,
তোমারে সাধারণ কোনো জায়গা রাখবো না, না, আমি তোমাকে দামেস্কের রাজ প্রাসাদে নিয়ে থাকবো। যেরকম সুবহানাল্লাহ। কি প্রাসাদে? ঘুমাইলে হবে না। কোন প্রাসাদে? ঘুমাইছেন আপনি, ঘুমাইছেন। দামেস্কের রাজ প্রাসাদে নিয়ে তোমারে নিয়ে বসবাস করব। আচ্ছা, এখানে তিনটা শিক্ষা। একটা হচ্ছে নবী রাসূলগণ পৃথিবীর সমস্ত প্রাণী জগতের ভাষা বুঝার ক্ষমতা কে দিয়েছে? আকাশের দিকে হা করে বলে না কে? আল্লাহ দিয়েছে। ওই আল্লাহ দিয়েছে, এটা যদি কারো অবিশ্বাস হয়, আমরা যখন বিদেশে ওয়াজ করতে যাই তখন সেই ওয়াজগুলি বিদেশিরা শোনে। কেমনে? আমরা বাংলা ভাষায় বলি, মোবাইলে এমন একটা অ্যাপস চালু আছে বা প্রোগ্রাম চালু আছে, টিপ দিলে আমার বাংলা কথাটা জাপানে, মালয়েশিয়ায়, ইন্দোনেশিয়ায়, ইংল্যান্ডে, আরবিতে, ওরা যেই যেই দেশে থাকে ওই সেই দেশের ভাষা তারা বুঝতে পারে। সুবহানাল্লাহ। আজকে কবেন না আগামী বছর? এই ক্ষমতা এই বিজ্ঞানীদেরকে কে দিয়েছে বলেন? মোবাইল এরকম আছে না? এখন আর লেখা লাগে না। আপনি যদি মোবাইলে ইউটিউবে বয়েসে যাইতে বলেন যে মাওলানা খন্দকার মাহবুবুল হক, দেখবেন যে আমি আপনার দিকে তাকাই রয়েছি, সব স্পষ্ট। আলহামদুলিল্লাহ। জোরে কোন মোকাররম সাহেবের ওয়াজ, হযরত মাওলানা বেলাল বুলবুল ভাইয়ের ওয়াজ, আমাকে ইমাম সাহেবের না কথা না করলে হে মুখ কালা করবো। ওই হে কই জাহিদুল ইসলাম মাহমুদি, ওনাদের ওয়াজ আছে, শুনবেন। বড় বড় আলেমদের ওয়াজ তো শুনবেন ইনশাআল্লাহ, এইগুলি শুনবেন। আচ্ছা, এই হলো একটা, যে নবী রাসূলদেরকে পশু পাখি প্রাণী জগতের ভাষা বুঝার ক্ষমতা যদি আল্লাহ দিয়ে থাকে, বিজ্ঞানীদের মস্তিষ্কেও সেই ক্ষমতা জ্ঞান কে দিয়েছে? গেল এক। দ্বিতীয় শিক্ষা হচ্ছে দামেস্কের রাজপ্রাসাদ তখনও এত ফেমাস ছিল, পাখিদের ভিতরে পর্যন্ত তার জানাজানি ছিল। রাইট? আচ্ছা, দ্বিতীয় শিক্ষা হচ্ছে একজন স্বামী স্ত্রীর প্রতি কত মহব্বত, ভালোবাসা, সুনজর রাখলে পরে তাকে বিয়ের আগেই প্রস্তাব দেয়, তুমি যদি আমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি হও, বিয়ের পরে সাধারণ কোনো জুপড়ি জাপড়িতে থাকবো না, তোমাকে নিয়ে আমি দামেস্কের রাজপ্রাসাদে নিয়ে বসবাস করব। সুবহানাল্লাহ। সিল্লে এখন তাহলে এই পাখিটা যদি একটা মেয়ে পাখিকে প্রস্তাব দিতে পারে, তার মাধ্যমে প্রমাণিত হলো একজন স্ত্রীর কাছে, একজন স্বামীর কাছে স্ত্রীর মর্যাদা কত আকাশ ছোঁয়া। দেত্রা খাতাব শীতের মধ্যে ভাঙ্গা ঘরে তাকে রাইখা তুমি পরোটা, মিষ্টি, ফুচকা, অনেক কিছু তুমি খাবা, তোমার স্ত্রীকে খাওয়াবা না এমনটি নয়। তুমি যেমন পুষ্টিকর খাবার খাবা, তার ডবল তোমার স্ত্রীকে তুমি খাওয়াবা। তুমি আরামদায়ক জায়গা, একদম নিরাপদ জায়গায়, জীবাণুমুক্ত জায়গায়, স্বাস্থ্যকর জায়গায়, সম্মানজনক আসন তুমি তোমার স্ত্রীকে দেবে। বুখারী শরীফের ভিতরে আছে, একজন স্বামী প্রতিদিন তার স্ত্রীর মুখে যত লোকমা খাবার তুলে দেবে, তত লোকমা খাবারের বিনিময়ে আমার আল্লাহ স্ত্রীর স্বামীর আমল নামার মধ্যে উত্তম সৎকা প্রদানের সওয়াব দান করে দিবে। খালি আমার দিকে না, চতুর্দিকে উঠাও। শেষ সময় তো চতুর্দিকে উঠাও, মোবাইল উপর দিকে উঠায়া চতুর্দিকে উঠাও। আল্লাহর বান্দার আমার মোবাইলে ক্যাশ হয়ে যাক, আল্লাহ কবুল করুক। জোরে কোন আমিন। আরও জোরে বলুন আমিন। তাহলে স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত, ভালোবাসার কথা কে বলেছেন? আর দুনিয়া কুল্লুহা মাতাউন ও খায়রুম মাতাউদ দুনিয়া আল মারআতু সালেহা। তাম পৃথিবীর মাঝে যা কিছু আছে সবই সম্পদ, তার মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হয়েছে একটা সাবদে সতী সৎকানিনী নারী। তুমি যেমন খাবে
তোমার স্ত্রীকে তেমন খাওয়াবে, তুমি যেমন পড়বে তোমার স্ত্রীকে তেমন পড়াবে। এমন যদি হয় আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে খাস রহমত নাজিল করবেন। জোরে কোন ইনশাআল্লাহ। আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত দান করুক। জোরে কোন আমিন। এখন মুনাজাত হবে, যাদের কষ্ট না হয় আত্তাহিয়াতু শুরুতে বসুন। মুনাজাতের জন্য আত্তাহিয়াতু শুরুতে বসুন। আলহামদুলিল্লাহ অনেক রাত পর্যন্ত আপনারা আমাকে সঙ্গ দিয়েছেন। বুঝি না তাহলে দাঁড়ানো যারা বাইরে আছেন আপনারা সবাই ভিতরে চলে আসুন। আকর্ষণ সঙ্গীতটা পাশাপাশি। আমি কিন্তু মুসাফির মানুষ, অনেক কষ্ট করে ফজর নামাজ পড়ে রওনা দিয়েছি। আর আগামীকালকে সকালের ফ্লাইটে ঢাকায় নেমে আবার যাব নোয়াখালীতে। অনেক কষ্ট হবে, ঘুম নিন হবে না রে ভাই, শরীরটা ঘামিয়ে গেছে। আমি কিন্তু ওয়াজ চালিয়েছি। আমার মতো ছোট্ট গোলামের মুনাজাত আল্লাহর দরবারে মুসাফির হিসাবে কবুল হওয়ার গ্যারান্টি আছে না নাই? অবশ্যই আছে। ধন্যবাদ। আমি খুশি হলাম যারা মুনাজাতের কথা শুনে ভিতরে এসে বসতেছেন। বাজারবাসী মাইক যদ্দূর যায়, ও দোকানদার ভাইয়েরা ভিতরে এসে মনটারে বুঝান। মন রে, এখন আমরা খন্দকার মাহবুবুল হকের সাথে মুনাজাতে অংশগ্রহণ করব। ওয়াজ শুনলাম, মুনাজাতটাও যাতে আপনাদের নসিব হয়ে যায়। মনকে বুঝাইয়া সব ভিতরে চলে আসুন। দেখবেন আল্লাহর দরবারে মুনাজাত কবুল হয়ে গেলে আমাদের কপালটা চাঙ্গা হয়ে যাবে। জোরে কোন আমিন। আরও জোর বলুন আমিন। 3 বার কুল হু আল্লাহ, 1 বার সূরা ফাতিহা পড়ুন। মা বোনদের ব্যাপারে যে কথাগুলো বলেছি শুধুমাত্র একতরফা স্বামীরা স্ত্রীর প্রতি ভালোবাসা রাখবে তা নয়। স্ত্রী যদি মনে করে আপনার স্বামীর উপর আর কেউ নাই, এটা 100% রাইট হবে। কারণ আপনার জীবনের যত পুঞ্জীভূত ভালোবাসা সব কিছু নিবেদিত করে দিবেন আপনার স্বামীর জন্য। ভালো ব্যবহার, ভালো আচরণ তার সাথে করবেন। কখনো মন কষাকষি, মন কালাকালি করবেন না। স্বামীর মর্যাদা আছে। আপনি যদি তার সাথে দুর্ব্যবহার করেন, জান্নাতের হুরেরা আপনাকে বর্জনা করে বলবে, হে দুনিয়ার স্ত্রী, তুমি তোমার দুনিয়ার স্বামীর সঙ্গে দুর্ব্যবহার করো না, বন্ধ করে দাও। কিছুদিন পরে তোমার এই স্বামী আমাদের জান্নাতের, আমাদের হুরদের সাথী হয়ে আসবে। সুতরাং কিছুদিনের জন্য এই স্বামী তুমি স্ত্রীর কাছে আমানত, তুমি তার সাথে দুর্ব্যবহার করবে না। 2 নম্বর হলো, একজন স্বামী যদি জানে স্ত্রী কত বড় নেয়ামত, একজন স্ত্রী কত বড় সম্মান, সৌদি আরবের স্বর্ণের পাহাড় বলেন, বিশ্ব ব্যাংকের টাকা বলেন, হীরা জহরত মাণিক্য বলেন, সব এক পাল্লা দেন। দ্বিতীয় পাল্লায় যদি একজন সৎকারিনী, নেককারিনী, আবেদা, খালেসা, মোমেনা, জাহিদা স্ত্রীকে তুলে টান মারেন, ওজন করে দেখা যাবে তামাম পৃথিবীর সমস্ত ধনরাশির ওজনের চাইতে আল্লাহর দরবারে একটা পর্দানসীন সৎকারিনী রমণীর ওজনের পাল্লা অনেক ভারী হয়ে যাবে। হয় না? হাত ছাড়া মেরে বলুন সুবহানাল্লাহ। আজকিটা নষ্ট করে দিয়েছ নারী নেতৃত্ব, সিনেমার নগ্নতা, বেপর্দা বেশরম কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, পর্দা প্রথা সমাজে না থাকার কারণে। মনে রাখবে মুসলমান, জীবনে আসি অথবা না আসি, একটা মহাসত্য কথা প্রকাশ করে যায়, নারীত্বের মর্যাদা নেতৃত্বে নয়, মন্ত্রিত্বে নয়, আসল মর্যাদা রক্ষা হয় মাতৃত্বে। দেখছেন কিভাবে আপনারা এটা রিসিভ করেছেন? ও নারী সমাজ, এমন মনোযোগ দিয়ে আপনারা কথা শুনেছেন। মহিলারা প্যান্ডেলে আছে এটা টেরও পায় নাই, এত আদবের সাথে মনোযোগের সাথে ওরা বক্তব্য শুনেছে। একটা নারীর সম্মান মর্যাদা মন্ত্রিত্বে নয়। এইভাবে হাত নাড়ায় বলেন কিসে নয়? হাত নাড়ান না, নাড়ান কিসে নয়? নারীত্বের মর্যাদা নেতৃত্বে নয়। জোরে কোন কিসে নয়?
এইবার এমনে দেখা বলেন আসল নারীত্বের মর্যাদা মাতৃত্বে। জোরে কোন মারহাবা, আরো জোরে মারহাবা। 70 জন কেমন মাতৃত্বে, কেমন মর্যাদা মাতৃত্বে। 70 জন আবেদ বাপ অলিউল্লাহকে একটা পাল্লায় তুলে টান মারেন, আরেকটা পাল্লায় সৎকারিনী পর্দানসীন নারীকে তুলে টান মারেন। ওজন করলে দেখা যাবে 70 জন অলির ওজনের চাইতে আল্লাহর দরবারে একটা সৎকারিনী পর্দানসীন নারীর ওজনের পাল্লা অনেক বেশি ভারী হয়ে যাবে, অনেক বেশি ভারী হয়ে যাবে রে ভাই। সুতরাং স্ত্রীকে আপনি যেন তেন ছেলে খেলা মনে করবেন না, কথা কথা থাপড়াবেন, মারবেন, এরকম মাইদ্যর আসে না নাই। সাতক্ষীরে ওয়াজ করতে গেছিলাম, কয়ক্ষীরা, আমার মঞ্চের পেছনেই একটা কুড়ে ঘর। লোকেরা আমারে বললো যে হুজুর এই যে কুড়ে ঘরের ইতিহাস জানেন? আমি বলছি না তো, ঘটনা তো ঘটে গেছে হুজুর। আমি বলছি কি করছে? কয়ে জামাই থেকে মালয়েশিয়া, ওর বদব্বার যেখানে যায় সেখানে বিয়ে করে। এই বড় বউটা তারে কত ভালোবাসে, ধৈর্য ধারণ করে, স্বামী বিদেশ থাকে। ও মা, দেশে আসার পরে বড় বউরে সময় না দিয়া হের শ্বশুর বাড়ির কাজের মহিলারে বিয়ে করছে। এবার এই মহিলা ক্রমাগত স্বামীর নির্যাতন, মানসিক যন্ত্রণা সহ্য করতে না পাইরা স্বামীর সঙ্গে আদর সোহাগ বিনিময় করে রাত্রে ঘুমাইছে। স্বামী যখন নাক ডাকা শুরু করছে, মহিলা গরম সরিষার তেলের মধ্যে লবণ দিছে। কি দিছে? এইসব কথা শুনতে ভাল লাগে, তাই না? আরে এই জন্য তো অনেক বক্তারা ভাইরাল, দামি কথা একটাও নাই, একটা দামি কথা নাই ভাইরাল বক্তাদের অনেকের। আমি শুনি তো, কাজের কথা নাই, হাঙ্কি বাঙ্কি কই কই কোনোরকম সময় কেমনে গান গায়, কেমনে ই করে, কেমনে নাচে দোলে, এরকম হয়ে ভাইরাল। আর ক্যামেরাম্যান ওখানে ভিড় জমায়, এরকম দেখা যায় কি যায় না? যায়, যায়, অবশ্যই যায়। আমি আপনাকে কইল গঠনমূলক কথা কই, কজে এই মহিলা রাত্রে যখন স্বামী ঘুমাইছে না, উত্তপ্ত তৈলের এই লবণ মিশ্রিত উত্তপ্ত তৈল ঘুমন্ত অবস্থায় একদম স্বামীর বুক থেকে মুখ মাথা পর্যন্ত গরম তেল ঢাইলা দিস। কি দরদ কা হে কা। এই বেটা যে এদিক ওদিক যায় বিয়ে করে আর বড় বড় নির্যাতন করে, সময় দেনা মালয়েশিয়া থাকে, আইয়া তোর দরকার আছে তাও শ্বশুর বাড়ির কাজের মহিলারই বিয়ে করতে। এরকম বদভ্যাসজনিত পুরুষ নীলফামারীতে একটা লোকও খুঁজে পাইবেন না, আল্লাহ না থাকুক, জোরে কোন আমিন। পরে এই মহিলা দৌড়াইয়া থানায় গেছে, কয়ে আমার অ্যারেস্ট করেন। কি লেগা? কয়ে আমি আকাম একটা করিয়ে লেছি, কেউ করে আমি এই কাজ করছি। পরে কাহিনী শুই না, কয়ে যে তুমি কেন আইনের আশ্রয় নিলা, আর কেন তুমি নিজের হাতে আইনটা তুলে নিলা? আমরাই তো সেটার বিয়ের ব্যবস্থা করতাম। তবে মায়েরা, অতিষ্ঠ হইয়া সেই মা হয়তো করেছে। মাঝে মাঝে দেখবেন স্বামীরে পীড়ায় এরকম স্ত্রী দুই একজন খুঁজলে সমাজে পাওয়া যাবে কি যাবে না? নারী নির্যাতনের কথা দাদার চেয়ে চতুর্দিকে খুঁজে পাওয়া যায়, কিন্তু পুরুষ নির্যাতনের কথা কেউ মুখ খুলে বলে না। তারপরও একজন স্বামী গেছে চেয়ারম্যানকে ডাকা, কছে চেয়ারম্যান ঘটনা তো এই। কছে কি? কয় দেখেন পিঠ উড়ে দেখি যে এত দাগ। কছে বউ আমার এমন মাছ দিছে, পিঠের কাপড় তুলে, পাশার কাপড় তুলে কাউরে দেখাতে পারতেছি না, দুঃখে আপনার কাছে আইসি, আপনি এটার বিয়ের ব্যবস্থা করেন। কছে দাঁড়াও, আইতে আসি। ঘর থেকে বিষের কৌটা একটা আইনা এর হাতের মধ্যে আস্তে করে দিয়া কছে কৌটা এটা নাও, নিয়ে আড়ালে গটগট গটগট করে ডুব দিয়ে এটা খাইয়ে ফেলবা। কি কন? কছে হ্যাঁ এটা খাইবা। বিচার চাইলাম, আপনি আমার বিষ ধরাই দিলেন। কছে হ্যাঁ। তোরে
তোর বউ পিড়াইছে, মারছে, দাগ বানাই দিছে, কোন লজ্জা আমার কাছে বিচার দিতে আইসত? তোর বিষ খাইয়া মরে যাওয়া উচিত। যিনি ঠেক করে এত জোরে আওয়াজ দিছে ও মনে বহুত মুসিবতে আছে মনে হয়। ভাইজান, এই জন্য স্ত্রীর সাথে বেশি তাফালিং করবেন না ভাই। এরা রাগ যদি করে, করার মতো আপনার খবর লড়াই ছেড়ে দিতে পারে কি পারে না? পারে কি পারে না? স্বামী স্ত্রীর মধ্যে সাপ বেজি ডাকুমড়ার সম্পর্ক নয়, সম্পর্ক হবে ইউসুফ জুলেখার মতো, বাবা আদম মা হাওয়ার মতো, আইয়ুব নবী রহিমার মতো, হযরত আলী ফাতেমার মতো, বিশ্বনবী খাদিজার মতো, আয়েশার মতো। হাত তুলে বলুন আল্লাহুম্মা আমিন। হাত ছাড়া মেরে আকাশের দিকে তাকিয়ে বলুন ইয়া আল্লাহ। এই দোয়া তুমি স্বামী স্ত্রীর পক্ষে কবুল করে নাও। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ছোট ছোট পোলাপান তোরাও ঠেলা ছোট হাত উঠাইছ, অসুবিধা নাই, তোকেও একদিন স্বামী স্ত্রীর অবস্থা হবে না, সমস্যা নাই। ভাইজান, আমি কষ্ট করে গরম ঘাম ঝরায় কথা বলেছি নিষিদ্ধ সময়ে। আমার সময় সব সময় 9টা থেকে 11টা। তারপরও আমার মোকাররম ভাই রিকোয়েস্ট করে এই সময় আমাকে মাইক দিয়েছে, ভালো ভালো বক্তা থাকার কারণে আমি যদ্দূর কথা কইলাম। আপনারা কি খুশি আল্লাহ দিলে? কার সন্তুষ্টির জন্য কথা বলেছি? কার সন্তুষ্টির সামনে নিয়ে আমার জন্য দোয়া করবেন? আল্লাহ আমাদেরকে কবুল করুক, জোরে কোন আমিন। তো তাহলে মুনাজাত হয়ে যেতে পারে। তুমি এতক্ষণে আলোচনা উড়াও নাই, উড়াইছ? আচ্ছা, মুরব্বী মুরব্বী ভিডিও ম্যান বসো। জি, আমার ভাইরাল গজলটাই বলি। হ্যাঁ, আমার প্রথমটা গাওয়ার পরে আপনার মনের অজান্তে গজলটা আসতেছে। সবাই রেকর্ড, মোবাইল, মেমোরি কার্ড কাজে লাগান। জি, আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয় আমাদের। আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয়। আমার রুমে যাই, এটা তো গাওয়ার জন্য অনুরোধ করছিল না? হ্যাঁ, কি নাম তোমার? জাহিদুল ইসলাম। একসাথে একযুগে তোমরাও দাঁড়াও, আমার সাথে দাঁড়ায় গাইতে থাকো, দাঁড়াইয়া গাইতে থাকো। কেমন? পেছন থেকে দাঁড়াইয়া গাইতে থাকো আর রেকর্ড করো, দাঁড়াইয়া রেকর্ড করো, সমস্যা নাই। আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয় আমাদের। আল্লাহ বলতে বলতে মরণ যেন হয়। মরণ কালে জবান যেন কালে মানসিবে হয়। মরণ কালে জবান যেন কালে মানসিব হয়। আল্লাহ বলতে বলতে মরণ যেন হয় আমাদের। ছোট মাইকটা দাও। আল্লাহ বলতে বলতে মরণ যেন হয়। কবর হলো এমন বাড়ি, আমার কাছে দাও, যেই বাড়ির নাই ঠিকানা। এমন অন্ধকার ঘর, যেই ঘরের নাই বিছানা, যেই ঘরের নাই বিছানা। আছে কোনো বিছানা? কবর হলো এমন বাড়ি, যেই বাড়ির নাই ঠিকানা। এমন অন্ধকার ঘর, যেই ঘরের নাই বিছানা, যেই ঘরের নাই না না, যেই ঘরের নাই বিছানা, যেই ঘরের নাই বিছানা। ঈমান আমল নিয়ে মরলে কবর, কুরআন হাদিসের আমলে কবর আলোকিত হয়। আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয়
বলো না আল্লাহ। বলতে বলতে মরণ যেন হয়, মরণ কালে জবান যেন কালে মানসিব হয়, মরণ কালে জবান যেন কালে মানসিব হয়। আল্লাহ বলতে বলতে মরণ যেন হয় আমাদের আল্লাহ। আল্লাহ বলতে বলতে মরণ মুনকির নকিরের তিনটি প্রশ্নের জবাব সঠিক হলে কবর থেকে জান্নাত মুখী দরজা যাবে খুলে। আল্লাহুম্মা আমিন জোরে হবে। এমনটি হোক, চাই কি চাই না? মুনকির নকিরের তিনটি প্রশ্নের কয়টি প্রশ্নের? মুনকির নকিরের তিনটি প্রশ্নের জবাব সঠিক হলে কবর থেকে জান্নাত মুখী দরজা যাবে খুলে রে, দরজা যাবে খুলে। হ্যাঁ, কবর থেকে জান্নাত মুখী দরজা যাবে খুলে রে, দরজা যাবে খুলে। রোজ হাসরের কঠিন দিনে, বলো না কোন দিনে? রোজ হাসরের কঠিন দিনে, রোজ হাসরের কঠিন দিনে, রোজ হাসরের কঠিন দিনে নেই কোনো ভয়। আল্লাহ বলতে বলতে মরণ যেন হয়, বলো না আল্লাহ। আল্লাহ বলতে বলতে মরণ, মরণ কালে জবান যেন কালে মানসিব হয়। চাই কি চাই না রে? মরণ কালে জবান যেন কালে মানসিব হয়। আল্লাহ বলতে বলতে মরণ যেন হয় আমাদের আল্লাহ। আল্লাহ বলতে বলতে কুরআন তিলাওয়াত করতে করতে মরণ যেন হয় আমাদের। কুরআন তিলাওয়াত করতে করতে মরণ যেন হয়, মরণ যেন আমার জোরে বলতে হবে। সঙ্গীত হবে, সাথে বকশিস হবে না? বাবারে, গলা তো তাজা হয়ে গেছে। দেখি কারা কারা বকশিস দিয়ে যাবেন এখানে, দেখি তো হাত, দেখি তো, এখন বোঝা যাবে। এটা দেয় জি, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। জি, এখনই নগদেই আলহামদুলিল্লাহ। জি, আমার চাচাও আইতে আছে, মুরব্বী মুরব্বী আইন 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 আইন। জি, এখন যে গজলটা হবে, এই গজলটা, এই মাইকটা কি হয়েছে রে ভাই? আর একটু সুইচ দিচ্ছি। হ্যাঁ, মাইকটা ঠিক। আচ্ছা, একটা কাজ করে না ভাই, রাত এখন অনেক হয়ে গেছে, দরকার নাই, অনেক হয়ে গেছে রাত। মুরব্বী মুরব্বী দেখবেন আপনার মনটা ভরে যাবে। এখন আল্লাহর হাবিবের শানে যে গজল আমি পল্টন ময়দানে গেয়েছিলাম, আমাদের ফজলুল কামিনী সাহেব, জুনায়েদ আল হাবিব সাহেব সহ প্রায় 50,000 কাওমি উলামায়ে কেরাম আমার সাথে গাইছে, স্লোগান তুলেছে। যে গজলটা শুনে সারা বাংলাদেশ বিমোহিত। সেই রাসূলের শানের গজলটা আপনাদের সামনে গাইলে আপনারা কইবেন, যাহারে এই হুজুরটা এতদিন কই আসিল রে।
শোনাবো যে আয়াতটার আলোকে, সেটি হলো এখন দেখবো আপনারা জাগ্রত না ঘুমন্ত, একটি আয়াত টানার পরে সুবহানাল্লাহর আওয়াজই প্রমাণ দেবে। এই যুবকরা আছো? আর আমি আছি, তোমরা আছো? আমি রেডি, তোমরা কি রেডি? ওয়াজ কি চলবে? আরে সঙ্গীত কি চলবে? চলবে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে তামাম বিশ্ববাসীর করুণার মুক্ত প্রতীক করে প্রেরণ করেছি। বলেছেন বিশ্ববিধাতা, বিশ্ব নিয়ন্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং যে নবী দুনিয়াতে এলেন শান্তির বারতা কল্যাণ নিয়ে, সেই নবীকে চেনার জানার প্রয়োজন আছে না নাই? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে রয়েছে সর্বোত্তম আদর্শ। সুতরাং কার্ল মার্কস লেনিন, সাউন্ডটা মিষ্টি হবে, ঝাঁঝালো সাউন্ড হবে না। তোমার মাইক চমৎকার, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ জোরে কোন আলহামদুলিল্লাহ। এরকম মাইক হলে সারা রাত ওয়াজ করলে আমার ক্লান্তি হবে না। আলহামদুলিল্লাহ কোন। প্যান্ডেলওয়ালাদেরকে প্রধান বক্তার চেয়ে তো বেশি সেবা করবেন, আপেল আঙ্গুর খাওয়াবেন। যারা মাইকম্যান এরা কষ্ট করে না? সবার আগে আসে মাইক আর প্যান্ডেলওয়ালারা ঠিক করে, হেগু খবর রাখে না। এই আত বালিশ বানায় মাটির মধ্যে শুয়ে থাকে, খাওনের চা নাস্তার খবর রাখে না। এরকম নিষ্ঠুর কমিটি আছে না নাই? আছে না নাই? এক হুজুর ওয়াজ করতে করতে একটা লোক নাই, মুনাজাত দিয়ে দেখে যে কেউ নাই। একজন বসা, কাহা শেষ পর্যন্ত তুমি আল্লাহওয়ালা হইলা। একজন আল্লাহ একজনটা আল্লাহওয়ালা বানাইছে। কয়ে যে হুজুর আমি আল্লাহওয়ালা না তো। কয়ে যে কি? আমি মাইকওয়ালা। সবার প্রথমে আসে শেষে যায়, তাই না? এরা যেইভাবে মনোযোগ সহকারে হুজুরের দিকে তাকায়, ভয় বাহারে না জানে আমার বদনাম হয় কিনা, ডানি বামে তাকায় না। ঠিক না হুজুর মুকাররম ভাই? এত কষ্ট করে মনোযোগ সহকারে এরা যদি আমল করত, প্রত্যেকটা মাইকম্যান আব্দুল কাদের জিলানি, বড় পীর আব্দুল কাদের জিলানি, মাইনুদ্দিন চিশতির মতো আল্লাহর ওলি হয়ে যেত। কথা ঠিক? 100% না 100%? কানে কানে জিগো ফজর নামাজ পড়ছে কিনা আল্লাহ জানে, ওলি হওয়া তো দূরের কথা। এগোরে অতিরিক্ত কিছু 200-100 টাকা বকশিস দিয়েন। তবে আজকে যে প্রশংসা করছে, আজকে 200-500-1000 কম দেন, এরা কিছু কইতো না। কার্ল মার্কস লেনিন মাউসে তুং না, যারা ভিডিও করতেছেন আপনাদেরকে আমি কাছে আসার সুযোগ দিচ্ছি। ডাইরেক্ট এখান থেকে ভিডিও করেন, কাজে লাগবে। 1 সেকেন্ডের মধ্যে চলে আসুন, দ্রুত দ্রুত। হ্যাঁ, আপনারা হয়তো ভয়ে ভয়ে আসতেছেন না, আমি কিন্তু এটা সুযোগ দিই। যারা ভিডিও করতেছেন, রেকর্ড করতেছেন, কাছে থেকে আসেন, কোনো অসুবিধা নাই। হ্যাঁ, তুমি আরো কাছে আসো। এখান থেকে এবারে তুমি বসো, বসে করে একটু কাছে থেকে আসো, যাতে চেহারাটা কাছে থেকে নিতে পারে। হ্যাঁ, বসে বসে নিতে পারো। আচ্ছা একটু দাঁড়াক না ভাই, বসলে খালি এই প্যান্ডেল আর মাইকের গোড়াটা উঠবে। দাঁড়াও, সমস্যা নাই। হ্যাঁ, তোমরা এটা কার্ল মার্কস লেনিন মাউসে তুং না রুশ হেগেল ভল্টে আর না। তাহলে কি হবে?
নিরন্ন মানুষের মুখে অন্ন তুলে দেবার, কে হবে অভুক্ত অনাহারী দুস্থ মানবতার মুখে হাসি ফুটাবার। হ্যাঁ, কেউ যদি থেকেই থাকে তিনি তো একজনে যিনি আমার নেতা, তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। আমার নেতা, তোমার নেতা বিশ্বনবী कलमा से ले लीने माउस तुंगे ना रुसु है गले भोल्टे आरना আমার নেতা তোমার নেতা সবে আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। আমার নেতা তোমার নেতা বিশ্বনবী সব নবী রাসূলের সরদার তিনি, সর্বশেষ ও শ্রেষ্ঠ নবী। কাফের বেদিহীন কালিমা পড়ে দেখে তার সুন্দর নূরের ছবি। মারহাবা জোরে হবে। এই সঙ্গীতের পরেই আল্লাহুম্মা আমিন হবে। রাসূলের শানে গজল শ্রদ্ধার সাথে শুনে মুনাজাতটা দিয়ে যাবেন, আমরা পরিবেশ রক্ষা করি ইনশাআল্লাহ। জি, সবে নবী রাসূলের সরদার তিনি, সর্বশেষ ও শ্রেষ্ঠ নবী। কাফের বেদিন কালেমা পড়ে দেখে তার সুন্দর নূরের ছবি, দেখে তার সুন্দর নূরের ছবি। হ্যাঁ, দেখে তার সুন্দর নূরের ছবি, দেখে তার সুন্দর নূরের ছবি। কে আছে বলো এই পৃথিবীতে যার জীবনে নেই কোনো কলঙ্ক, সৃষ্টি জগৎ ধন্য হলো অনুসরণে তারি পদাঙ্ক। বিশ্বনবী ছাড়া সোনার মানুষ আল্লাহর হাবিবের মতো দুনিয়া এমন কোন নেতার জগতে আছে? চমৎকার, জোরে বানান আছে। কে আছে বলো এই পৃথিবীতে যার জীবনে নেই কোন কলঙ্ক, সৃষ্টি জগৎ ধন্য হলো অনুসরণে তারি পদাঙ্ক। সে তো অন্ধকারে আলোর দিশারি, জান্নাতের সুসংবাদদাতা। সে তো অন্ধকারে আলোর দিশারি, জান্নাতের সুসংবাদদাতা। আমার নেতা তোমার নেতা, জোরে আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। আমার নেতা একাধারে তিনি রাখাল শ্রমিক। খেয়াল করেন কথাগুলো ঠিক না বেঠিক? একাধারে তিনি রাখাল শ্রমিক, যুদ্ধের ময়দানে সেনাপতি। বিচার আসনে সুবিচারক, রাজসিংহাসনে রাষ্ট্রপতি। আরে মুষ্টিবদ্ধ হাত উঁচু করে স্বীকার করো, ঠিক কিনা? একাধারে তিনি রাখাল শ্রমিক, যুদ্ধের ময়দানে সেনাপতি, আবার বিচার আসনে সুবিচারক, রাজসিংহাসনে রাষ্ট্রপতি। তিনি রাজসিংহাসনে রাষ্ট্রপতি, তিনি রাজসিংহাসনে রাষ্ট্রপতি, তিনি রাজসিংহাসনে রাষ্ট্রপতি। এখানেই শেষ না, মজলুম মানুষের বন্ধু তিনি, দুঃখী দরিদ্রের ত্রাণকর্তা। মিষ্টি মধুর সুব্যবহার, কলিজা জুড়ে তার উদার
মজলুম মানুষের বন্ধু তিনি, দুঃখী দরিদ্রের ত্রাণকর্তা, মিষ্টি মধুর সুব্যবহার, কলিজা জুড়ে তার উদারতা। মানুষে মানুষে ভেদাভেদ ভুলে গড়ে তোলে ঐক্য ও সমতা। মানুষে 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 ভেদাভেদ ভুলে গড়ে তোলে ঐক্য ও সমতা। আমার নেতা, তোমার নেতা, জোরে আমার নেতা, তোমার নেতা, বিশ্বনবী মুস্তাফা। আমার নেতা, তোমার নেতা, বিশ্বনবী মুস্তাফা। কার্ল মার্কস, লেনিন, মাও সেতুংরা, রুশ হেগেল, ভল্টেয়ার না, এই দুনিয়ার কোন নেত্রীও না, ঠিক কিনা? বরং আমার নেতা, তোমার নেতা, আমার তোমার, জোরে আমার নেতা, তোমার নেতা, বিশ্বনবী মুস্তাফা। আমার নেতা, তোমার নেতা, বিশ্বনবী মুস্তাফা। সবাই এখন বকশিশ দেন। না না, দেন, হাদিয়া যা জামান পাবেন, আমি হাদিয়া দিন। আমি আল্লাহর ওয়াস্তে, আল্লাহর খুশির জন্য আমার এই লেখা দুইটি গজল আপনাদেরকে শুনাইলাম। বকশিশ যদি দেন, সেটা কার সন্তুষ্টির জন্য দেওয়া হবে? জোরে বলেন, কার সন্তুষ্টির জন্য? আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। যিনি পাগড়ি পেশায় আমাদের এখানে এই বকশিশ কালেকশন করছেন, উনিও একজন শিল্পী। মুনাজাতের পরে ওনার একটা গান শুনতে শুনতে আপনারা ইনশাআল্লাহ এখান থেকে যার যার বাড়িতে যাবেন। এখনই আমি আমার আলোচনার রীতি এখানে টানলাম। দোয়া, আচ্ছা, আলহামদুলিল্লাহ, হাজীগঞ্জ বাজার এলাকা নিয়ে একটি গজল বানিয়েছে আমাদের ছোট্ট বন্ধু, কি নাম? হাফেজ রহমান ইসলাম। সে গজল আপনারা মুনাজাতের পরে ইনশাআল্লাহ শুনবেন সবাই। এবার মুনাজাতের জন্য বসে যান। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। যেহেতু বড়া থাকতো এমন একটা নিদর্শন আমি দেখেছি, আল্লাহুম্মা আমিন। কিন্তু রাত ওদিকে আলোচনা করার জন্য বসেছি 11টার পরে, যখন আমরা মুনাজাত করে শ্রোতাদেরকে বিদায় দেওয়ার কথা। রাত এখন 1টা বেজে গেছে রে মাবুদ। অনেকের ফজরের নামাজ পড়া লাগবে, বাড়ি ঘরে যেতে লাগবে। আমার অসংখ্য মা বোনেরা পর্যন্ত এই ময়দান ছেড়ে যায় নাই, বসে আছে। আমি কে দিয়ে বিদায় দিতে পারি? অন্তর উজাড় করে বিদায় দিচ্ছে রে মাবুদ। নিষ্পাপ বান্দা বানায়া যার যার বাড়ি ঘরে পৌঁছায়া দাও। তাম পৃথিবীর মাটির নিচে যত মুসলিম মুসলিমাত মোমেন মোমেনাত ঘুমে গেছে রে আল্লাহ, তাদের আরো আর পরে হাদিয়া বকশিশ করে দাও। যেই কয়েকটা দিন দুনিয়ার মধ্যে বাঁচিয়ে রাখব, নেক আমল করতে করতে, ভালো কাজ করতে করতে নিজেকে নেককার ইমানদার পরেজগার বান্দায় পরিণত না করা পর্যন্ত আমাদের কারো নামে তুমি আজরাইল পাঠাইও না। যদিও আজরাইল পাঠাও, রমজান মাসে আজরাইল পাঠাইও। যদিও আজরাইল পাঠাও, সবে বরাত সবে কদরে আজরাইল পাঠাইও। যদিও আজরাইল পাঠাও, তোমার নামাজ পড়তে পড়তে, কোরআন তেলাওয়াত করতে করতে আজরাইল পাঠাইও। জান্নাতি মরণ আমাদের নসিব করে দিও রে আল্লাহ। ওগো আমার আল্লাহ, যাদের
যাদের চাকরি নেই চাকরি দাও, যাদের চাকরি আছে প্রমোশন বাড়িয়ে দাও। ওগো আমার মাবুদ, যারা দোকানদারি করে, ব্যবসা বাণিজ্য করে, হাজীগঞ্জ বাজার যত ক্ষুদ্র ব্যবসায়ী, মাঝারি ব্যবসায়ী, বড় ব্যবসায়ী, যে কোনো ব্যবসা বাণিজ্য তারা করুক না কেন, হালাল পন্থায় লক্ষ লক্ষ টাকা ইনকাম করার সুযোগ দান করে দিও। বন্যা, খরাপ, দুর্ভিক্ষে, নানাবিধ হরতাল অবরোধে, করোনা ভাইরাসে তোমার বান্দারা এই যে ক্ষতিগ্রস্ত হয়েছে, আজও পর্যন্ত অর্থনৈতিকভাবে কমর সোজা করে দাঁড়াতে পারে নাই। ওগো আমার আল্লাহ, অন্তর উজাড় করে দোয়া করি, জীবনে কোনোদিনে ব্যবসায়ী ভাই, যত শ্রোতা মণ্ডলী, ইমাম, মুয়াজ্জিন, খতিব, মাহফিল কর্তৃপক্ষ, সভাপতি, সেক্রেটারি সহ এই মানুষগুলিকে কোনোদিন খাদ্য পানিতে তুমি কষ্ট দিও না রে আল্লাহ। ওগো আমার আল্লাহ, যারা হাত তুলেছেন, জটিল কঠিন রোগ ব্যাধি তুমি তাদেরকে হেফাজত করে দাও। ওগো আমার মাহবুব, আমাদের আলহাজ হযরত আলী শাহ আজকের এই প্রোগ্রাম উদ্বোধন করার কথা ছিল, তিনি অসুস্থ অবস্থায় ঢাকা গিয়েছে। তিনি নিজেই বলেছেন দোয়া চাওয়ার জন্য, তার সাথী সঙ্গীরা আমার কাছে দোয়া কামনা করেছে। প্রাণ ভরে দোয়া করে দেই, আল্লাহ হাজারো নারী পুরুষ যে যেখানে যাচ্ছে নিশ্চয়ই তারা আমিন আমিন ধ্বনি দিচ্ছে। আল্লাহ গো, বাসা বাড়িতে, দোকানপাটে, রাস্তাঘাটে প্রত্যেকের আমিন আমিন ধ্বনিতে আমাদের সকল ব্যক্তিদের জীবনের ছোট বড় রোগ ব্যাধি তুমি দূর করে দাও। আমাদেরকে নামাজি বানাও, দিনদার পরেজগার বানাও। আমাদের আলহাজ আলী শাহকে তুমি সুস্থ করে আবার এলাকায় ফিরাই আনো। আল্লাহ গো, এই বড় মসজিদের, হাজীগঞ্জ বড় মসজিদের, এই নীলফামারী অঞ্চলের পরিচিত মসজিদ অনেক সুন্দর করেছে। যারা টাকা দেয়, পয়সা দেয়, আজান দেয়, জুমা পড়ায়, আল্লাহ গো ইমামতি করে, খেদমত করে, ঝাড়ু দেয়, পয় পরিষ্কার করে, এই মসজিদ যেদিন জান্নাতে যাবে তার যাত্রী বানায় সব মুসল্লিদেরকে জান্নাতে নিয়ে যাইও। আল্লাহুম্মা আমিন। জোরে হওয়ার কথা। এক একটা মুনাজাত সপ্তাকা সপ্ত জমিন বিক্রি করলেও দিতে পারবেন না ভাই। এগুলি গদ বাঁধা কোনো মুনাজাত না, আপনাদের মনের কথাগুলি আমি বলতেছি। আল্লাহ তুমি কবুল করে নাও। যারা তোমার পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার জন্য মসজিদমুখী হয়, এদেরকে তুমি মক্কা মদিনামুখী ওমরা হজের জন্য কবুল করে নিও। আল্লাহ গো, যত ছাত্র হাফেজ কোরআন লেখাপড়া করতেছে, আল্লাহ গো কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, এখন আর আমাদের মধ্যে বাড়াবাড়ি নাই। আল্লাহ, এখন আমরা সব ভেদাভেদ ভুলে গিয়ে এক কাতারে আমরা হিন্দুদের বাড়ি পাহারা দিই। এক কাতারে দাঁড়ায় তুমি কে আমি কে, রাজাকার রাজাকার বলে যেই কথা দিয়ে আমাদেরকে গায়াল করতো আল্লাহ, সেই কথাই তুমি তোমার আশ্বাসে কবুল করে ফেলেছো। চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার, আর রাজাকার হতে গিয়ে হয়ে গেলাম আমরা সরকার। সুতরাং এখন আমরা কিছু হতে পারি না রে আল্লাহ। সামনে সুস্থ গণমুখী নির্বাচনের মাধ্যমে আমার স্বাধীন সার্বভৌম সোনার বাংলাদেশে লাল সবুজের পতাকার পাশাপাশি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর ঝান্ডা তুমি উড়াইয়া দাও। ৭১ সাল থেকে এই পর্যন্ত দেশ স্বাধীনতার পেছনে যারা রক্ত দিয়েছে, আর ৫ই আগস্ট ২০২৪ সালেও যারা রক্ত ঝরাইছে, আল্লাহ আমার ছেলে মুয়াজ মোনাওয়ার সহ আজও যারা বিভিন্ন জায়গায় রক্ত দিচ্ছে রে মাবুদ, আল্লাহ তাদের রক্তের উপরে তুমি কোরআন সুন্নাহ রাজ কায়েম করে দাও। কলেজ বিশ্ববিদ্যালয়ের রাজপথে অনেক রকম অনেক সাথী সদস্যরা কষ্ট করে আল্লাহ গো কত বদনাম ছড়াইয়া এদেরকে রাতে ঘুমাতে দেয় নাই।
হয়রানিমূলক মামলা দিয়া হামলা করে এদেরকে কত কষ্ট দেওয়া হয়েছে আল্লাহ। আজকে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের ভাইয়েরা অনুতপ্ত হচ্ছে আল্লাহ। আল্লাহ গো, এদের উপরে লবণ রেখে যারা বড়ই খাইছে, তাদের মাথার উপরে কাঁঠাল ভেঙ্গে যারা মজা করেছে, আজকে এরা চলে গেছে দেশ ছেড়ে। আল্লাহ গো, আমরা বাংলাদেশ যতটুকু অগ্রসর হয়েছে, উন্নয়নের মহাসড়কে তুলে দেওয়া হয়েছে, এর চাইতো হাজার লক্ষ গুণ উন্নতি অগ্রগতির দিকে দেশটাকে এগিয়ে নেওয়ার তৌফিক দান করো আল্লাহ। আবু সাইদ থেকে শুরু করে আমাদের সে মুগ্ধ সহ হাজার হাজার যেখানে এ পর্যন্ত আল্লাহ আত্মহুতি দিয়েছে, রক্ত দিয়েছে, শাহাদাতের মর্যাদা দান করে দাও আল্লাহ। অনেক রক্ত দিয়েছে, আর রক্ত দেখতে চাই না, আর হামলা মামলা দেখতে চাই না আল্লাহ। দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি দেখতে চাই না, মানুষের হাতের নাগালে আল্লাহ। এখন বিভিন্ন জায়গায় সারা বাংলাদেশটা, দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ বন্যা কবলিত, তরি তরকারি এমনি নাই, বাজারঘাটের অবস্থা করুন বন্যার কারণে, দুর্ভিক্ষের কারণে আল্লাহ গো। অথচ অনেকে এটাকে পুঁজি করে বর্তমান সরকারের উপরে বা অন্তর্বর্তীকালীন সরকারের উপরে, আল্লাহ তত্ত্বাবধায়ক সরকারের উপরে বদনাম ছড়ানো হচ্ছে। দেখো, মজা করে দেখো তোমাদের দুরবস্থা কিভাবে এখন নেমে এসেছে, এই কথা বলে হিট দেয় আল্লাহ। এদেরকে বুঝার তৌফিক দান করে দাও আল্লাহ। বাংলাদেশের ব্যবসায়ীদের মধ্যে যারা সিন্ডিকেট করে গেল, পেঁয়াজের দাম, চাউলের দাম, ডিমের দাম, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম গরিব দুঃখী মানুষের হাতের নাগালের বাহিরে, এদের হাতকে তুমি ধ্বংস করে দাও। চিল্লে বলেন আল্লাহুম্মা আমিন। এইসব ব্যবসায়ীদের সিন্ডিকেটের হাত তুমি ধ্বংস করে দাও আল্লাহ গো। আমাদের দেশে যুবক, এদেরকে তুমি সেই ফেসবুক, গুগল, ইউটিউব